কুরে কুরে ঘুটা শুকে সেগুলো যখন ভাবিদের কাছে সেল করা শুরু করলো, সেল করার পরে তার যখন সেল বেড়ে গেল, তার যখন লোক প্রয়োজন হলো, সে ২টা লোকের জায়গায় একটা লোক নিল। আসসালামু আলাইকুম। গিরগিরি টিভি 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। মুলার জুস নিবেদিত আজকের আয়োজন নিয়োগ বিজ্ঞপ্তি। আমি টিক্কা থাকছি এবং আমার সাথে আছে বিশিষ্ট ঘুটা ব্যবসায়ী সিদ্দিক সাহেব। ফিরছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার ফিরে আসলাম আপনাদের কাছে। এখন আমরা শুনবো যে সিদ্দিক সাহেব এত ধনী হওয়ার পিছনে তার মূল আহ, কারুকার্য কি, সে কতদিন সময় লাগলো তার এত বড় হতে, এবং সে কিভাবে এত বড় বিজনেসম্যান হলো। আমরা এখন শুনবো সে সিদ্দিক সাহেবের কাছ থেকে, যদি একটু আপনি বলতেন। আমার বড় লোকের ব্যাপারে অনেক ধৈর্যশীল, অনেক কষ্ট করা লাগছে। আমি যখন ছোট থাকলাম তখন পাথারে গরু বগি চড়াচ্ছিলাম, চান্দাতলা বাগিচায় গরু চড়াচ্ছিলাম। তখন ওখানে মেলা গরু টুরু চড়িচ্ছিল। তো ওখানে গরু চড়াতে দেখি যে মেলা গরু নাতে ইয়ার করে। আমি একদিন ভালো লেদা গোবর কুড়াচ্ছিলাম। গোবর কুড়াতে কোথায় শুকে, সেই গোবর কুড়ার শুকে মনে করেন যে ব্যবসা করি, ইটুরি দেই, কুটুমদানিক দেই, মঞ্চের মাহক দিই। দেওয়ার পরে আস্তে আস্তে আমার ব্যবসা উন্নতি একটু ভালো লাভ হলো। লাভ হওয়ার পরে আমি দেখলাম আমার যখন ক্যাশ একটু বেড়ে গেল, জি জি তখন আমি একটা লোকের দরকার প্রয়োজন আমার। জি একলা আমার পক্ষে সম্ভব হয় না, আমার একটা লোক নেওয়ার দরকার। তখন একটা বিজ্ঞাপন দিই। আমি বিজ্ঞাপনে আমি ওই কিছু লোক নিয়োগ করার জন্য বিজ্ঞাপন দিই। তার ধারণ করা 100 টাকা পার পিস মানে দিয়ে দিই। ব্যাংক ড্রাফট বলে ব্যাংক যেটাকে। ড্রাফট, হ্যাঁ ব্যাংক ব্যাংক ড্রাফট, ড্রাফট, 100 টাকা করে দিই। আমার ব্যাংক ড্রাইভের পথে পেপার পত্রিকা যখন লোকজন আসলো, প্রায় আমার কাছে প্রায় 500-1000 লোকের মতো ব্যাংক ড্রাইভ পড়ে গেছে। ও, আপনার লোক লাগতো একজন, সে জায়গায় 1000 জন আসলো। 1000 লোক আসলো। জি জি জি। ওখান থেকে আমি একজন লোক নিলাম, জি। আর বাদ বাকি টাকা আমার থেকে গেল। ও, গুড আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, থেকে যাওয়ার পরে তখন আমি আর কিছুদিন ব্যবসা করার পর আরো কিছু করলাম, আরো ব্যবসা বাড়লো। তখন দেখি যে আজমল নামে চিকু আজমল, উনি একটা গরু ফার্ম করে। জি জি। ওখানে মেলা গোবর ফেলা দেয়, সেখানে আমার তো লোক লাগলে হবে না। আমি তখন আবার আরেকটা লোক, দুটা লোক নেওয়ার জন্য, আরেকটা লোক নেওয়ার জন্য। এটা কোন পত্রিকায় দিয়েছিলেন আপনি? এটা ধন্দা পত্রিকা, ধন্দা সুবিল ধন্দা ধন্দা পত্রিকায়। খুব ভালো মানের পত্রিকা ছিল এটা। ভালো। ধন্দা পত্রিকায় দিলেন যে আপনার দুইটা লোক, দুইজন লাগবে। সেটাতে ব্যাংক ড্রাফট কত করা হয়েছিল? ওটা ব্যাংক ড্রাফট 500 টাকা করেছিলাম। 500 টাকা? 500 টাকা করেছিলাম। জি জি। তখন ব্যাংক ড্রাফট করছেন, তখন যদি ব্যাংক ড্রাফটে আপনি আসে আরো 2000-3000 লোকের মতো ব্যাংক ড্রাফট হয়। ও, দুইজনের জায়গায় সেই জায়গায় 2000-3000 লোক চলে আসলো ব্যাংক ড্রাফটে। কিন্তু এতে আমার অনেক কামাই হলো। লোক লাগলো দুটা লোক লে আমি 5 লক্ষ টাকা আমি রেখে দিলাম। জি 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 জি। এরপরে হতে হতে যখন বড় ব্যবসা হয়, বড় খুলে গেল, তখন আমি এখন একটা বড় এই ভুটার ব্যবসা বাদ দেওয়ার বড় কিছু উন্নতি করে এখন একটা নিয়ম বিজ্ঞপ্তি দিয়ে আরো বড় কিছু করার জন্য। ও, মানে মূল বিষয়টা হচ্ছে যে আপনার যখন সেল বেশি হয়ে গেল, লোকজন বেশি প্রয়োজন পড়লো, আপনি একটা নিয়োগ দিলেন যে 2 জন লাগবে, সে জায়গায় 3000 লোক আপনাদেরকে ইনভাইট করলো, এবং তাদের ব্যাংক ড্রাফট ছিল 500 টাকা। 500 টাকা। ও, অসাধারণ অসাধারণ। আপনাকে দেখছি আর আমি তো আসলে নিজেই মনে হয় আমার নতুন করে শিখতে ইচ্ছা করছে। এই করে করে আসলে আমি এই পর্যায়ে পড়তেছি। তারপরে আপনার বিজনেসের পাশাপাশি আপনি চেষ্টা করলেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই বাইরে চালিয়ে দেবো, এটাই চালিয়ে যাচ্ছে। দেবো। ও, মানে ঘুটার ব্যবসা, এই বিজ্ঞপ্তি দিয়েই আমি একটা চালাই। ও, লোক যে জায়গায় 5টা লাগছে সে জায়গায় আপনি একটা নিচ্ছেন, এবং যে 4টার টাকা, এই 4টার টাকা আপনার ক্যাশে জমা হচ্ছে, এবং আপনার এদিকে সেল বাড়তেছে। অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি রকম চিকন বুদ্ধি থাকলে একটা মানুষ ছোট থেকে বড় হতে পারে। তার কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে সে যখন গরু চালাইতে সে কুরে কুরে ঘুটা শুকে সেগুলো যখন ভাবিদের কাছে সেল করা শুরু করলো, সেল করার পরে তার যখন সেল বেড়ে গেল, তার যখন লোক প্রয়োজন হলো, সে 2টা লোকের জায়গায় একটা লোক নিল, এবং তার ব্যাংক ড্রাফটে যে 100 টাকার পরিবর্তে পরে 500 টাকা বাড়ালো। 500 টাকা থেকে তিনি পরে 1000 টাকাতে যাওয়া হয়েছিল কি? 1000 যাওয়াই লাগেনি।
তার মধ্যে এর মধ্যে মনে করেন যে ব্যাংক লোক দেখেন 500 থেকে 1000-এ যেতেই হয়নি, এর মধ্যেই দেখেন তার বাড়ি গাড়ি করে ফেলেছে। সে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কোটি টাকা ইনকাম করে সে আজকে সফল ঘোটা ব্যবসায়ী। তাই যারা বিজনেস করতে চান তারা পলিসি অনুযায়ী চিকন বুদ্ধি খাটিয়ে আপনারা বিজনেস করবেন। দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও কিন্তু আজকাল কোটিপতি হওয়া যাচ্ছে, বিষয়টি মাথা রাখবেন। আর যারা লিজেন্ড তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে আমি কথাটা কোন দিকে বুঝাতে চাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের এরকম কোনো বন্ধু থাকলে তার কাছে অবশ্যই পাঠিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।